না, আমার যেটা প্রশ্ন, এই যে ছেলেগুলোকে বাইরে বের করে দেওয়া হলো, এটা কি পুলিশ এসে করেছিল নাকি গ্রামের লোকই করেছিল? পুলিশ থেকে প্রশাসন থেকে নির্দেশ, মানে ফোবিয়া এমন ধরিয়ে দেওয়া হয়েছিল। তখন কি ওরা ছিল না গ্রামের লোকরাই শুধু এটা করেছিল? গ্রামের লোক করেছে, গ্রামের লোক খবর চলে এসেছে প্রধানের কাছে, প্রধান ফোন করছে আপনার এলাকায় মুখ লোক ঢুকেছে, দেখুন ওনাকে ফাঁকে রাখুন। তাদের আত্মীয়রা কি বলছিল, মানে ছেলেটির আত্মীয়? আমার বাড়ির লোকও বলছে না? তার মা বাবা তাহলে দেখুন কিরকম প্যানিক তৈরি করে দিয়েছে। এখন যদি আবার এরকম অন্য কোনো রোগের নাম করে বলে, আপনারা কি সেটা একই কাজ করবেন? পারবেন না, এটা মাথায় থাকে জানো, ওরা কিন্তু আবার চেষ্টা করবে। হ্যাঁ এইটা, হ্যাঁ একদম, সেই দুটি ছেলে, আরে চেয়ারটা ফাঁকা আছে, বসে পড়ুন না, কেউ বসে। সেই দুটি ছেলেকে বসুন। সিদ্ধান্ত হলো কি, কত কথা আছে এখন। হ্যাঁ, এই স্কুলে রাখা হবে, তাহলে আনা হবে কোন দিক দিয়ে? রাস্তা দিয়ে আনা যাবে না, বুঝলেন তো? স্কুলে রাখা হবে। আরে আমি মানুষের জন্য হ্যাঁ, একটা বিস্কুট দিন, পরে এই চাটা খাই, তারপরে চাটা খাই। আমার সেই ছেলেদের রাত্রে এই যে ঢালাই রাস্তা বরাবর আনা হবে, তাদের এই ফাঁক দিয়ে আনতে হবে, তাই এদের ঘরে রাস্তা। তখন আপনি কি করছিলেন মশাই নিরঞ্জন বাবু? না কিছু করতে পারবে না উনি, এখন উল্টোটা হবে তো, মানে এখন যদি পরে এরকম করে ভয় দেখায় কেউ রোগের, তবে আমার গ্রামে আমি কিন্তু জিজ্ঞেস করবেন আপনি নেননি? বাবা ওই পাওয়া গেল আরেকজন। ডেঙ্গুর ভয় না, শুধু ডেঙ্গুটার ভয় আর করোনার ভিতরে মানে সব কাজ করছি, চাদর ফাটি। ডেঙ্গু কি আপনার হয়েছিল? তাহলে কেন ভয় কেন? ডেঙ্গুটার ব্যাপারে সবসময় খবরে হচ্ছে না। ওই তো করোনার ব্যাপারটা তো সবসময় খবর হচ্ছিল। এটাই তো কায়দা। খবর দেখা বন্ধ করো, ডেঙ্গু বন্ধ হয়ে যাবে। টিভি দেখা, যারা টিভি দেখে তারাই ভয় পেয়েছে। করোনা টিভিতে ছিল, ডেঙ্গু ভ্যাকসিন আসছে তো সামনে, সকলকে একই রকম ভাবে দেবে, একই রকম ভাবে মিডিয়া কি খবর দিয়ে ওরা ভয় দেখাচ্ছে, একই কায়দায়। আমি খুলছি, বেড়া দিয়ে রেখে দেওয়া হলো, কাঁটা তারের বেড়া ভাবা যায়। আমি ছিলাম না, তার মানে দেখো শহর গ্রাম একাকার হয়ে গেছিল ভয়ের দিক থেকে, কোনো ফারাক হয়নি। শোনা হতো না, তাদেরকে নিয়ে এসে একটু ডাঙে বেঁধে পাঠানো হতো। আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, ভয় মানুষের না, আমাকে পারেনি। আমি কিন্তু ঘুরেছি চারদিকে, আমাকে একটু বলতেও পারেনি, কেউ কিছু বলেও না। আমি চারদিকে ঘুরেছি। তাহলে এই যে এত কিছু কাণ্ড হলো, আমি তো সবাই জিজ্ঞেস করলাম যে আপনারা এত ভয় পেলেন, এত সব কাণ্ডকীর্তি করলেন, এত ভ্যাকসিন নিলেন, গ্রামের 700 লোকের মধ্যে কতজন করোনায় মরলো সেটাই বললেন না, কেউ তাহলে দেখুন, তাহলে আমি এত গ্রামে ঘুরলাম, কোথাও কিন্তু মরেনি। আমি নাই করে 50-60টা গ্রামে ঘুরেছি গোটা রাজ্যে, তারও বেশি হবে, সেখানে তো কাউকে আমি কোথাও মরতে দেখিনি। টিভিতে কিছু বয়স্ক লোক মারা গেছে করোনার নাম, হ্যাঁ একদম হ্যাঁ তখন প্রোটোকল ছিল, হ্যাঁ ওইসব দিয়ে রেমডিসিভির, হ্যাঁ একদম তার গুগল সার্চ করে দেখো, তখন এক মিনিট বলেন, যেভাবে প্যাকেট করা হচ্ছে, তাকে যেভাবে প্যাকেট করা হচ্ছে আমি দেখে তো আমি সুস্থ লোক, হ্যাঁ একদম, মানে সাইড এফেক্টে মারা গেছে, ওই সবের সাইড এফেক্ট ট্রিটমেন্ট, হ্যাঁ একদম আউটলুকটা এমন করা হচ্ছে, সে তো আতঙ্কে সে মারা। হ্যাঁ একদম তাই। কথা, যদিও বেঁচে থাকবে, এই রেমডিসিভির কিংবা হাইড্রোক্সিক্লোরোকুইন এগুলোর সাইড এফেক্ট হচ্ছে হার্ট অ্যাটাক। গুগল সার্চ করে দেখো, একদম ও দরকার নেই, জার্নালে আছে, প্রচুর জার্নালে আছে এগুলো। আচ্ছা, এই যে আমরা পেস্টের দাম পাচ্ছি, আমি বলে দিই, খবর নিয়েছি, এই যে আমরা পেস্টের দাম পাচ্ছি, তখন পেস্টের দাম মানে জিভের এবং মাড়ির ক্ষতি হয়, পুরে দেওয়া হচ্ছে, নাকটা বাকি, চোখটা বাকি, তাহলে সে লোকটা মরে যাবে। আমাকে পেপার দিয়ে